স্বাভাবিক ছিল, কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমাকে বেশ ভাবালো। আমি ইতু, বিয়ে হয়ে খানবাড়িতে এসেছি সবে 7 দিন, কিন্তু বিয়ের তৃতীয় দিন জল খেতে খাবার ঘরে আসতেই দেখি শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ খুলে কিছু খাচ্ছেন আর বারবার চারদিকে তাকিয়ে দেখছেন কেউ কিছু দেখলো কিনা। আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে, তাই মুচকি হেসে ওনার অগোচরে চলে গেলাম। কিন্তু পরের দিনও একই ঘটনা দেখলাম। এইভাবে আজ পর পর 4 দিন, তবুও দেখি উনি লুকিয়ে খাবার খাচ্ছে, অথচ সবার সাথে বসে উনিও খাবার খায়। আজকে রাতে তো আমি নিজে দাঁড়িয়ে থেকে ওনাকে পেট ভরে মাংস ভাত খাইয়েছি, কিন্তু তবুও রাতে এভাবে উঠে খাচ্ছে। মনের মধ্যে একরকম প্রশ্ন জাগলো। অত কিছু না ভেবে মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকে সরাসরি জিজ্ঞাসা করব উনি কেন এরকম করেন। আর খিদে পেতেই পারে, তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে। আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো, তখন ওই পিছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বললো, কি করছো? এই তো এখানে, আমি তোমাকে কখন থেকে খুঁজছি, চলো। আমি একই সময় কিছু বলতেও বলতে পারলাম না। পরের দিন সকালে আমি আর হাবিব আশা ভাঙাতে আমার বাবার বাড়ি আসলাম। সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছে। মা বোধহয় কিছুটা বুঝতে পেরেছে, তাই আমাকে ডেকে মাথায় তেল দিতে দিতে বলল, কি রে, কিছু নিয়ে তুই চিন্তা করছিস মা? আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না। বিষয়টা আমি নিজেই সমাধান করব, তাই হেসে বললাম, না মা, আসলে আবার তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো, তাই একটু মন খারাপ হচ্ছে। মা বলল, এখন তো একটু মন খারাপ হবে, তারপর দেখবি কিছুদিন গেলেই ওইটা আপন লাগবে। স্বামীর ঘর যে মেয়েদের আপন ঠাই। আমি মাথা নাড়লাম, তারপর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম। এক অন্যরকম শান্তিতে কখন ঘুমিয়ে গেলাম টেরই পেলাম না। 2 দিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম। দিনগুলো বেশ ভালোভাবে কেটে যাচ্ছিল, তবে সেই রাতের দৃশ্যগুলো আমার মনে বারবার ফিরে আসছিল। অবশেষে একদিন সাহস করে আমার বড় জায়ের কাছে কথাটা তুলে ফেললাম। ভাবি, আপনি কিছু না মনে করলে আমি একটা কথা বলতে চাইছিলাম। ভাবি বললেন, কি বলো বলো, তুমি আমাকে নিজের বোনের মতো ভাবতে পারো। আমি ধীর স্থির হয়ে বললাম, ভাবি, মা রোজ রাতে ফ্রিজ খুলে লুকিয়ে লুকিয়ে খায়। 1 দিন 2 দিন হলে তাও হতো, কিন্তু ভাবি আমার কথা শুনে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেললো। ওটা আসলে খাওয়ার জন্য নাই তো, ওনার এক মানসিক অসুখ আছে, বাইরে থেকে বোঝা যায় না। ডাক্তাররা বললেন ওটা এক ধরনের ফুড অ্যাংজাইটি, মানে সব সময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে, তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান, অথচ আসলে কিছুই খান না এবং এমন অভিনয় করেন যেন গোপনে অনেক কিছু খান।